দর্শক আমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকনও যুক্ত আছেন। এবং তিনি কিন্তু সৈয়দপুরে আছেন। সৈয়দপুরে রয়েছেন এবং ওই যেটা আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে জামাতের আমির 50 লাখ টাকা সহ যে আটক হয়েছেন সেই বিষয়ে সবশেষ আপডেট জানাবেন লিংকন। লিংকন জানাবেন সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? সৈয়দপুর বিমানবন্দরে, এটি নীলফামারী জেলার সৈয়দপুর, কিন্তু জামাতের যে আমিরের কথা বলা হচ্ছে উনি ঠাকুরগাঁ জেলা আমির বেলাল হোসেন। তার ভাষ্যমতে তিনি ঢাকা থেকে আসছিলেন নভোএয়ারের একটি ফ্লাইটে। দুপুর 12টার সময় যখন স্ক্যানিং হয় তখন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের এই বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাদের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে তাকে তল্লাশির আওতায় নিয়ে আসে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে তাৎক্ষণিকভাবে। এবং তিনি জিজ্ঞাসাবাদে যেটি জানিয়েছেন যে তিনি এই টাকা নিয়ে ঢাকা থেকে বা যে অর্থ তার এই বিপুল পরিমাণ অর্থের অনুসন্ধান যখন এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনী সহ কাস্টমের লোকজন করছিলেন, তিনি বলছিলেন তিনি ব্যবসায় জড়িত এবং তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত, সেই ব্যবসার টাকা তিনি এখানে নিয়ে আসছিলেন। কিন্তু যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা মতো, এখনও একদিন পুরো বাকি নেই, এই অল্প সময়ের মধ্যে এই পরিমাণ টাকা আসলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেননা নির্বাচনের সময় সাধারণত বিপুল পরিমাণ কালো টাকা বা বিভিন্নভাবে অন্যায় টাকা বিভিন্ন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ভাবে হাত বদল হয়ে থাকে, সেই আশঙ্কা থেকেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসা করছেন। তবে এখনও এই ঘটনার আসল উদ্দেশ্য আইনশৃঙ্খলা বাহিনী বা যারা তদন্তে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু উদ্ঘাটন করতে পারেননি। আর বেলাল হোসেনের কথা আমরা বলতে চাই যে উনি কিছুক্ষণ আগে তাকে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন তাকে সিএমএইচ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সৈয়দপুরের। কেননা তিনি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিছুটা অসুস্থ বোধ করলে তার চিকিৎসার জন্য বা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যারা এখানকার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাৎক্ষণিকভাবে যখন দুপুর 12টায় এই কথাটি গণমাধ্যমে আসে তখন কিন্তু তারা সৈয়দপুরের যিনি পুলিশ সুপার রয়েছেন, দিনাজপুরের নীলফামারীর পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে তিনি এখন বিমানবন্দরের ভিতরেই রয়েছেন, এই পরিমাণ টাকা হাতে গণনা সম্ভব নয়। তাৎক্ষণিকভাবে মেশিন আনা হয়েছে, সেই মেশিনে এখনও টাকার গণনা চলছে। যদিও ঠাকুরগাঁর জেলা আমির বেলাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন এই পরিমাণ মানে তার টাকার পরিমাণ প্রায় 50 লাখের বেশি, মানে তিনি যেই ব্যাগে করে টাকা বহন করছিলেন তার কথার উপর ভিত্তি করেই আইনশৃঙ্খলা বাহিনী বা যারা কাস্টম রয়েছেন তারা কিন্তু এই টাকা এখন মেশিনে গুনছেন। যেহেতু 50 লাখ টাকা মেশিনে গোনা অনেক সময় সাপেক্ষ, সেই গণনার কাজ চলছে। গণনা শেষ হলে এবং প্রাথমিক তদন্তে বা বেলাল হোসেনের কাছে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে এখানে হয়তো বা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে যে এই টাকার উৎস কী, কোথা থেকে আনা হয়েছে, কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বা বেলাল হোসেনের কাছে যে প্রাথমিক তথ্য পাওয়া গেছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত নীলফামারীর পুলিশ সুপার আমাদেরকে ব্রিফিং করবেন। এছাড়া আমরা জামাতের পক্ষ থেকে একটু কথা পেয়েছি। জামাতের কেন্দ্রীয়ভাবে এহসানুল মোহাম্মদ জুবাইর, যিনি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং জামাতের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন যে এই নির্বাচনের আগে একটি ব্যক্তিগত বিষয় নিয়ে এটি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, অর্থাৎ নির্বাচনের সঙ্গে এই অর্থের বিষয়টিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি সুষ্ঠু তদন্ত করে এই ঘটনা কেন ঘটলো বা এই টাকার উৎস কী সব কিছু মিলেই তারা আইনশৃঙ্খলা বাহিনীকেই বলেছেন যে তারা নিশ্চয়ই এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এই টাকার উৎস কেন, কিভাবে বেলাল হোসেন নিয়ে যাচ্ছিলেন বা কেন আনছিলেন সেই বিষয়গুলো তদন্ত করে বের হয়ে আসবে। আর দুপুর 12টায় বেলাল হোসেন অর্থাৎ ঠাকুরগাঁর জেলা আমির, এখান থেকে ঠাকুরগাঁ প্রায় 100 কিলোর মতো, উনি এই টাকা নিয়ে হয়তো বা ঠাকুরগাঁ যেতেন। তার আগে যেহেতু বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনি আটক হন এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি যেহেতু অসুস্থ হয়ে গেছেন, আমরা ঠিক 2টার কিছুক্ষণ আগে তাকে সিএমএইচে অর্থাৎ এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাকে সিএমএইচে তার চিকিৎসার জন্য, তার পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং বেলাল হোসেনের কথা না বললে নয়, তিনি যখন জিজ্ঞাসাবাদে বলেছেন তিনি একজন শিক্ষক অর্থাৎ কলেজে স্কুলে শিক্ষকতা করেন সৈয়দপুরে ঠাকুরগাঁও। লিংকন, আমি আপনাকে একটু থামিয়ে দিতে চাচ্ছিলাম। আপনার কাছে যে ব্যাপারটা আমি খুব স্পেসিফিক্যালি জানতে যাচ্ছি, তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি কি কোনো মামলার উপর ভিত্তি করে, মানে তাকে কি গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এবং নির্বাচনী যে আচরণবিধি সেটি তো আমি যতটুকু জানি তিনি লঙ্ঘন করেছেন, আপনি হয়তো আরেকটু বিস্তারিত ব্যাপারে বলতে পারবেন। না, এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, এখনও তাকে আটক রাখাইয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে
কি ধরনের আলামত বা তারা কি সন্দেহ করছেন আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয় নিয়েও কিন্তু এখন আনুষ্ঠানিক বলা হয়নি। যারা সৈয়দপুরের পুলিশ সুপার রয়েছেন ইনি এই বিষয়টি তদন্তের দায়িত্ব হয়তো বা কোনো কর্মকর্তাকে দিয়েছেন। সব মিলে হয়তো সেই প্রাথমিক তদন্ত শেষ করতে হয়তো বা সময় লাগবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই কিছু জানানো হবে এই টাকার উৎস কি, কেন এই টাকা আনা হয়েছে এবং অবশ্যই নির্বাচনী আচরণবিধির কোন পর্যায়ে লঙ্ঘন সেটি নিয়ে আলোচনা হবে। আর যদিও এটি এখনও কোনোভাবে নির্বাচনের কোনো কাজে ব্যবহারের কোনো প্রমাণ বা কোথাও বিলি করার সময় গ্রেপ্তার হলে সেটি বিষয় হয়তো বা সরাসরি আগে থেকেই বলা যেত, কিন্তু যেহেতু এখন এয়ারপোর্টের ভিতরে সুরক্ষিত জায়গায় এবং তিনি ঢাকায় যদি ঢাকায় উঠে থাকেন, ঢাকা বিমানবন্দরে নিশ্চয়ই এটি তল্লাশি হয়েছিল বা স্ক্যানিং করা হয়েছিল, সেখান থেকে উঠেছে বা এই টাকার উৎস কি, তিনি নগদ এই টাকাগুলো ঢাকার কোন জায়গা থেকে আনছিলেন এবং কেন আনা হচ্ছিল, আসলে তার কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কিনা, সব বিষয়গুলো আসলে তদন্তে বা সামান্য সময়ের তদন্তে বের করা সম্ভব নয়। নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি তদন্ত করবেন এবং যদি তাকে আটক থেকে গ্রেপ্তারের পর্যায়ের মতো নেয়ার কোনো আলামত পেয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনী, অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং পরবর্তীতে এই টাকার সুনির্দিষ্ট উৎস, আসলে এই টাকা কোথায় ব্যবহার হবে কিনা বা তিনি যে প্রাথমিক বক্তব্য দিয়েছেন বেলাল হোসেন যে তার ব্যবসায়িক টাকা, সেই যদি প্রমাণ পাওয়া যায় তখন তাহলে এটি হয়তোবা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তবে নির্বাচনের আগ মুহূর্তে অবশ্যই এটি একটি চাঞ্চল্যের বিষয়, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিষয়টি জানার চেষ্টা করছি। আর পুলিশ যখন পুলিশ সুপার এই বিষয়টি ব্রিফিং করে অবশ্যই জানাবেন। বুঝেছি। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। আমাদের ধারণা আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে এবং সর্বশেষ সেই ব্রিফিং এর পরে আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। আমরা নিশ্চিতভাবে জানাতে পারবো দর্শককে।